السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. ذلكم الله ربكم له الملك والذين تدعون من دونه ما يملكون من قطمير। সম্মানিত আজকের শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ একটি অন্যতম বই আল উসুলুস সালাসা, অর্থাৎ ইসলামের তিনটি মূলনীতি, এই বইটির ক্লাসে ধারাবাহিক ক্লাসে আজকের ক্লাসে উপস্থিত সম্মানিত ভাই ও বোন। তারপরে আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করব, যিনি আমাদের সকলকে এই ধারাবাহিক ক্লাসে উপস্থিত হওয়া তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ নবী নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা গত ক্লাসে যে বিষয়টি চলমান ছিল, সে বিষয়টি হচ্ছে যে ঈমানের ৬টি রুকন রয়েছে। তার মধ্যে প্রথম রুকন হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ঈমান নিয়ে আসা। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ঈমান নিয়ে আসতে গিয়ে আমাদেরকে ৪টি বিষয় খেয়াল রাখতে হবে। সেই ৪টি বিষয়ের মধ্যে একটি বিষয়ে নিয়ে পরিপূর্ণভাবে আলোচনা হয়েছে, সেটা হচ্ছে আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান নিয়ে আসতে হবে। আর সেটা দলিল, শরীয়তের দলিল, যুক্তিগত দলিল, সব রকম ভাবে আলোচনা হয়েছে। আজকে শুরু হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ঈমান নিয়ে আসতে হলে যে ৪টি বিষয়কে লক্ষ্য রাখতে হবে, সেই ৪টি বিষয়ের মধ্যে দ্বিতীয় বিষয় হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলার রুবুবিয়তের উপরে ঈমান নিয়ে আসতে হবে। অর্থাৎ অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি রব, তিনি প্রতিপালক, তার কোনো শরীক নাই, তার কোনো সহযোগী নেই। রব মানে যিনি স্রষ্টা, যিনি মালিক, যিনার কর্তৃত্ব চলে, অর্থাৎ ফালা খালেকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, না আল্লাহ ছাড়া কোনো মালিক আছে, না কারো তার হুকুম ছাড়া কারো হুকুম চলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে আলা লাহুল খালকু ওয়াল আমরু, যে তার জন্যই সৃষ্টি এবং হুকুম, কর্তৃত্ব তারই। খালক বলতে, সৃষ্টি বলতে, যে সৃষ্টি স্রষ্টা একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা, দ্বিতীয় কোনো স্রষ্টা নেই। সৃষ্টি মূলত স্রষ্টা আল্লাহ তাবারক ওয়া তাআলা। সৃষ্টির নিসবত যদি করা যায় তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকেই করতে হবে, যে প্রকৃত স্রষ্টা, প্রকৃত সৃষ্টিকারী মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা। আর প্রত্যেকটি বিষয়, সব যা কিছু ঘটে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কর্তৃত্বে। আল্লাহ তাআলা বলেন সূরা ফাতিরের আলা লাহুল খালকু ওয়াল আমরু, এটা সূরা আরাফের ৫৪ নম্বর আয়াত। আর সূরা ফাতিরের ১৩ নম্বর আয়াতে বলে
যে যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলকু ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, যে আল্লাহই হচ্ছে তোমাদের রব, তোমাদের প্রতিপালক, তারই জন্য মুলক, রাজত্ব। আর যাদেরকে তোমরা ডাকো, যাদেরকে প্রার্থনা, যাদের নিকটে প্রার্থনা করো, মা ইয়ামলিকুনা মিন কিতমির, তারা যে খেজুরের আটি রয়েছে, খেজুরের আটির উপরে যে আবরণ রয়েছে, তারও তারা মালিক নয়। এখানে একটি বিষয় যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্য কোনো জিনিস বলতে পারতেন, কিন্তু এত নিম্ন জিনিসকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে এটা স্পষ্ট করেছেন যে একটা সামান্য জিনিসের তারা মালিক নয়, তো অন্য কোনো জিনিসের কিভাবে তারা মালিক হবে? যে খেজুরের আটি আছে, তার উপরে যে একটা আবরণ থাকে পাতলা করে, একদম খুব পাতলা, তার কোনো মূল্য নেই। আর সেই জিনিসটা বলে আল্লাহ তাআলা বলছেন যে তারা সেটারও মালিক নয়। মানে অনুপরিমাণ কোন জিনিসের তারা মালিক নয়, মালিকানা একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলার। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার রুবুবিয়তের, প্রভুত্বের কেউ এরকম ভাবে সরাসরি অস্বীকার করেনি। আর কেউ যদি অস্বীকার করে থাকে সেটা অহংকার বশত করেছে। যেমন ফেরাউনের ব্যাপারে এসেছে যে ফেরাউন নিজেকে রব বলেছিল, আনা রব্বুকুমুল আলা, যে আমি তোমাদের সর্বোচ্চ রব। আর সে বলেছিল ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, যে বড় বড় লোকদের, ভারসাম্য লোকদেরকে সে বলেছিল যে আমি আমি ছাড়া, আমি ব্যতীত তোমাদের কোনো রব জানি না। নিজেকে সে আল্লাহ বলেছিল, নিজেকে রব বলেছিল, কিন্তু তার এটা ধারণা ছিল না। এটা সে মুখে উচ্চারিত করেছিল, সে দাবি করেছিল, কিন্তু আসলে তার ধারণা এটা ছিল তা নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্য জায়গায় বলেন ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া, যে তারা অস্বীকার করেছিল, ইনকার করেছিল সেটার, অথচ তাদের নফস, তাদের আত্মা সেটা বিশ্বাস করত। তারা ইনকার করেছিল কিছু জুলম করে নিজের আত্মার উপরে, অহংকার বশত। বাকি তাদের আত্মা, তাদের মন এটা বিশ্বাস করতো যে প্রকৃত রব আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই জন্য মুসা আলাইহিস সালাম ফিরআউনকে যখন বলে, সেটা নকল করেছেন আল্লাহ তাআলা, লাকাদ আলিমতা মা আনজালা হাউলাই ইল্লা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি বাসাইরু ওয়া ইন্নী লাআযুন্নুকা ইয়া ফিরআউনু মাসবুরা, যে তুমি জানো যে আসমান ও জমিন যিনি রব, তিনি নাজিল করেছেন। আর আমি তোমার ব্যাপারে ধারণা রাখি যে তুমি ধ্বংস হবে। তো এখানে লাকাদ আলিমতা, যে তুমি জানো আসমান ও জমিনের রব। তো সে ধারণা রাখতো যে প্রকৃত রব মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই জন্য দেখবেন যে মুশরিকরা, তারা রুবুবিয়তকে মানতো, তারা রুবুবিয়তকে স্বীকার করত। বহু আয়াত আছে এরকম, যে আয়াতগুলোতে স্পষ্ট ভাবে বলা হয়েছে। আল্লাহ তাআলা সূরা যুখরুফের 9 নম্বর আয়াতে বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলীম, যে যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে আসমান ও জমিনকে কে সৃষ্টি করেছে, তো তারা বলবে যে সেই পরাক্রমশালী, হ্যাঁ, যিনি অধিক জ্ঞানী, তিনি সৃষ্টি করেছেন, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা। অন্য আয়াতে সূরা যুখরুফের 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহু ফাআন্না ইউফাকুন,
যে আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে তাদেরকে কে সৃষ্টি করেছেন, তো তারা বলবে আল্লাহ। তারা কি বলবে? আল্লাহ। তাহলে তারা এটা যে তাওহীদে রুবুবিয়ত, রুবুবিয়তকে এরা এটা রুবুবিয়তকে তারা স্বীকার করত, মানত। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকম যখন বলে আলা লাহুল খালকু ওয়াল আমরু, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য সৃষ্টি, তার হুকম, তো এই দুটি হুকুমকে শামিল। একটা আমরে কাউনি মানে পৃথিবীতে যা কিছু ঘটছে, যা কিছু হচ্ছে, এটা যেটা কাউনি। আর শারঈ, যেমন শরীয়তে যেগুলো আদেশমূলক বিধান রয়েছে সেগুলো। তো দুটোই এর অন্তর্ভুক্ত। আলা লাহুল খালকু ওয়াল আমরু যে বলা হয়েছে, যে আল্লাহ তাআলার জন্য হুকুম, তো দুটোই এর মধ্যে শামিল রয়েছে। যেমন যদি দেখা যায় কি কাউনি যেটা হুকম, পৃথিবীতে যা কিছু ঘটছে সেটা তার হিকমতের দাবি অনুযায়ী হয়, তিনি হাকিম। অনুরূপভাবে শরীয়তে যেগুলো হুকুম রয়েছে সেটা তার হিকমত অনুযায়ী। তো ইবাদতে প্রকৃত শরীয়ত রচনাকারী কাকে মনে করতে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। যে তিনি শরীয়ত রচনা করেছেন, তিনি শরীয়ত বানিয়েছেন। তেনার এই শরীয়ত বানানোর জায়গায় আল্লাহ তাবারক বানানোর ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলার জায়গায় যদি অন্য কাউকে মনে করা হয়, তাহলে এটা তাওহীদে রুবুবিয়তে শিরক হবে। এটা তাওহীদে রুবুবিয়তে কি হবে? শিরক হবে। অনুরূপভাবে মামলাতে পৃথিবীতে যা কিছু আমরা করি সে বিষয়ে তারই মানে তিনি হাকিম, তিনি হুকুম দেনেওয়ালা, তিনারই হুকুম চলে। তো এই জায়গাতে যদি আল্লাহর জায়গায় অন্য কাউকে আমরা ধারণা রাখি, তাহলে এটা কি হবে? শিরক হবে। তাহলে এই বিষয়টা পরিপূর্ণভাবে আমাদেরকে ধারণা রাখতে হবে যে আল্লাহ তাবারক ওয়া মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার রুবুবিয়ত, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার কর্তৃত্ব, তিনি সে বিষয়ে এক, অদ্বিতীয়। তার কোনো সহযোগী নেই, তার কোনো শরীক নেই। তৃতীয় বিষয় যেটা খেয়াল রাখতে হবে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসতে, কিংবা যে বিষয়টি অন্তর্ভুক্ত করবে, সেটা হচ্ছে তার উলুহিয়াতের উপরে ঈমান নিয়ে আসা। পূর্বে আলোচনা হয়েছে কিছুটা, যে তিনি এক প্রকৃত মাবুদ, সত্য মাবুদ, তার কোনো শরীক নাই। অর্থাৎ ইবাদতের উপযুক্ত একমাত্র সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা। তাকে ভালোবেসে তার সম্মান প্রদর্শন করে যদি কারো ইবাদত করা হয়, তাহলে তিনি হচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। যে প্রকৃত ইবাদতের উপযুক্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। যে তোমাদের ইলাহ, তোমাদের মাবুদ, তোমরা যার ইবাদত করবে, যিনি ইবাদতের উপযুক্ত, তিনি এক, অদ্বিতীয়। তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। এবং তিনি রহমান, দয়ালু, অপরিসীম দয়ালু তিনি। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতে বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাক্ষ্য প্রদান করছেন যে তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এবং ফেরেশতাগণও সাক্ষী দিচ্ছেন। আহলে ইলম, যিনারা ইলমের অধিকারী, ইলম যাদের মধ্যে রয়েছে, তারাও সাক্ষ্য প্রদান করছেন। ইমাম বিল কিসত, ইনসাফে প্রতিষ্ঠিত হয়ে, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, তিনি ছাড়া পরাক্রমশালী, প্রজ্ঞাময় আর কেউ নেই। সম্মানিত পাঠক পাঠিকা, এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে প্রকৃত মাবুদ, প্রকৃত ইবাদতের উপযুক্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা। তাহলে আল্লাহ সাথে, আল্লাহকে ছেড়ে যারই ইবাদত করা হয়, যাকেই মানুষ মাবুদ মনে করে, সেটা আর কি করতে হবে? অস্বীকার করতে হবে, সেটাকে বাতিল মনে করতে হবে।
সেটা কি? বাতিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়্যুল কাবীর। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হক, তিনি সত্য, আর তিনাকে ছেড়ে যাদেরকে ডাকা হয়, যাদের নিকটে প্রার্থনা করা হয়, যাদের ইবাদত করা হয়, তারা কি? বাতিল। তারা কি? বাতিল। তিনাকে ছেড়ে যারা অন্য কাউকে ডাকে, অন্য কারো ইবাদত করে, সে কি? বাতিল। ওয়া আন্নাল্লাহু হুয়াল আলিয়্যুল কাবীর। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সর্বোচ্চ, সুউচ্চ এবং তিনারই জন্য বড়ত্ব। তাহলে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে আল্লাহ ব্যতীত যারই ইবাদত করা হয়, সে যে কোনো জিনিস হোক না কেন, সে মাখলুকের মধ্যে পাথর হতে পারে, বৃক্ষ হতে পারে, কোনো মানব জাতির মধ্যে কোনো মানুষ হতে পারে, কোনো জিন হতে পারে, কোনো নবী হতে পারে, কোনো আহ আহ কোনো যে কোনো জিনিস যারই ইবাদত করা হয় সেটা বাতিল, মানে সেই ইবাদতটা সঠিক নয়, তারা ইবাদতের উপযুক্ত নয়। ইবাদতে যদি উপযুক্ত হয় সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। আর তাদের যে নাম দেওয়া ইলাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কাউকে যে তারা মাবুদ মনে করে, প্রকৃত ইবাদতের উপযুক্ত তারা মনে করে, তো তাদের এই নাম দেওয়াতে তারা উলুহিয়তের হক পেয়ে যায় না, অর্থাৎ তাদের ইলাহ বলাতে তারা ইলাহ হয়ে যায় না। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা লাত, উজ্জা, মানাত সম্পর্কে কি বলেছেন? ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। যে এইসব নাম, যে সব নামকে তোমরা তোমরা নিজেরা দিয়েছো, তোমাদের বাপ দাদা পূর্বপুরুষেরা দিয়েছে তোমাদের, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো অবতীর্ণ করেননি সুলতান সদলীয়। যেমন হুদ সম্পর্কে বলা হয়েছে, হুদ তিনি নিজের কওম জাতিকে কি বলেছিলেন? আতুজাদিলু নানি ফি আসমাইন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা নাযালাল্লাহু বিহা মিন সুলতান। যে তোমরা কি আমার সাথে তর্ক করছো, মুজাদালা করছো, ঝগড়া করছো এমন নাম সম্পর্কে, যে নামগুলো তোমরা দিয়েছো এবং তোমাদের বাপ দাদা দিয়েছে, অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা এগুলো দলিল সহ নাজিল করেননি। তাহলে আরো অনেক আয়াত রয়েছে যেগুলোতে স্পষ্ট করা হয়েছে যে তিনি প্রকৃত মাবুদ। আর মানুষ যাদেরকে মাবুদ মনে করে তারা বাতিল, তারা আহ, আসলে মাবুদ নয়। এই জন্য আল্লাহ তাআলা বেশিরভাগ যতগুলো রসুল এসেছেন, সমস্ত রসুল নিজের কওমকে, নিজের জাতিকে কি কি বলে সম্বোধন করেছেন? ও আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, যে তোমরা সেই আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, তিনারই ইবাদত করো যিনি ইবাদতের উপযুক্ত, আর তিনি ছাড়া কেউ ইবাদতের উপযুক্ত নয়। তার কাছে তারই তোমরা ইবাদত করো, তারই নিকটে সহযোগিতা, তারই নিকটে ফারিয়াদ করো, তার সাথে কাউকে শরীক করো না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মুশরিকদের যে আলেহা, বহু মাবুদ রয়েছে, তাদের মাবুদকে আল্লাহ তাআলা নিজেই বাতিল বাতিল করেছে, যেগুলো বাতিল। সেটা দুই দুই আপনার যুক্তিগত দলিল দিয়ে আমরা বুঝতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুই ভাবে যুক্তি দিয়েছেন, বুদ্ধিগত। যে এক তো হচ্ছে যে যাদেরকে তারা মাবুদ বানিয়েছে, যাদের তারা ইবাদত করে, যাদের নিকটে তারা মাথা নত করে, তাদের মধ্যে উলুহিয়তের কোনো বৈশিষ্ট্য নাই। উলুহিয়তের অর্থাৎ যে তাদের প্রকৃতভাবে তাদের ইবাদত করতে হবে, একজন এলার মধ্যে বৈশিষ্ট্য আছে, প্রকৃত এলার মধ্যে সে বৈশিষ্ট্য সমূহের মধ্যে কোনো এক বৈশিষ্ট্য নাই, কারণ তারা মাখলুক।
তারা যারই ইবাদত করে সেটা কি মাখলুক, তারা খালিক নয়, তাদেরকে সৃষ্টি করা হয়েছে। আর তাদের তাদের উপকৃত করা হয়, তারা উপকৃত করে না, তাদের ওপরে আল্লাহ তাআলা উপকার করে, তারা কাউকে উপকার করতে পারে না, এবং তারা নিজের ক্ষতির, তাদের যে ক্ষতি হবে তার প্রতিরোধও তারা করতে পারে না, প্রতিরোধ করতে সক্ষমতা রাখে না তারা। এবং তাদের তারা নিজের জীবনের মালিকও নয়। যাদের মুশরিকরা ইবাদত করে তারা নিজের জীবনের মালিক নয়, সে নিজে কখন মৃত্যুবরণ করবে সেটা জানে না, কিংবা যা মারা গেছে সে আবার জীবিত হতে পারবে না, না তারা মরণের মালিক, তারা ইচ্ছা করলে যে মরতে পারবে সেটাও না, এগুলোর মালিক নয়। এক কথায় তারা কোনো জিনিসের মালিক না। তো বলেন সে কি করে এলা হতে পারে? এলা উলুহিয়াতের যে বৈশিষ্ট্য সেগুলোর মধ্যে কোনো একটা নেই। আল্লাহ তাআলা বলেন যে ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লা ইয়াখলুকুনা শাইয়্যান ওয়া হুম ইখলাকুন ওয়া লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররান ওয়া লা নাফআ ওয়া লা ইয়ামলিকুনা মাউতান ওয়া লা হায়াতান ওয়া লা নুশুরা। কি সুন্দরভাবে আল্লাহ তাআলা বুদ্ধিগত দলিল, বিবেক সম্মত দলিল আল্লাহ তাআলা মানুষকে বুঝিয়েছেন কিভাবে, যে তারা যে আল্লাহকে ছেড়ে আলেহা বানিয়েছে, মাবুদ বানিয়েছে, আল্লাহকে ছেড়ে অন্য কারো ইবাদত করছে, তারা তো কোনো জিনিস সৃষ্টি করতে পারবে না, বরং তারা সৃষ্টি, তাদেরকে সৃষ্টি করা হয়েছে। আর তারা নিজের নফসের জন্য, নিজের জন্য না ক্ষতির মালিক হবে, না উপকারের মালিক হবে, না তারা মৃত্যুর মালিক, না তারা জীবনের মালিক, না তারা আবার পুনরুত্থান হওয়ার মালিক, কোনো কিছুর মালিক নয় তারা। তো সে ইলা কি করে হতে পারে, সে মাবুদ কি করে হতে পারে? যারই বিবেক আছে সে বলবে এটা তো সম্ভব নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলেন সূরা সাবার 22-23 নম্বর আয়াতে, قُلِ ادْعُوا الَّذِينَ زَعَمْتُم مِّن دُونِ اللَّهِ لَا يَمْلِكُونَ مِثْقَالَ ذَرَّةٍ فِي السَّمَاوَاتِ وَلَا فِي الْأَرْضِ وَمَا لَهُمْ فِيهِمَا مِنْ شِرْكٍ وَمَا لَهُم مِّنْهُم مِّن ظَهِيرٍ وَلَا تَنفَعُ الشَّفَاعَةُ عِندَهُ إِلَّا لِمَنْ أَذِنَ لَهُ। যে হে নবী আপনি বলে দিন যে তোমরা আল্লাহ ব্যতীত যাকে তোমরা ডাকো, আল্লাহ ব্যতীত যাকে তোমরা ডাকো, যাকে যার ব্যাপারে তোমরা এলা যাকে যাকে ইবাদতে উপযুক্ত মনে করছো, লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল, তারা এই ভূখণ্ডে ও আসমান ও জমিনে অনুপরিমাণ তারা কোনো জিনিসের মালিকানা রাখে না, মালিক নয়। আর না তাদের কোনো এতে অংশ আছে, আর না তাদের কোনো সহযোগী আছে। আর তারা আল্লাহর নিকটে তার অনুমতি ব্যতীত কারো সুপারিশ করার ক্ষমতা রাখবে না, তাদের সুপারিশ কোনো কাজে আসবে না। এইভাবে অনেক আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন। হ্যাঁ, আর যেগুলো আয়াত দ্বারা স্পষ্ট, বিবেক সম্মত এগুলো। প্রত্যেকের বিবেক, যাদের সঠিক বিবেক রয়েছে তার বিবেক বলবে যে না, তারা এলা কি করে হতে পারে, এর তাদের মধ্যে কোনো এলার বৈশিষ্ট্য নেই, এক্ষেত্রে এটা বাতিল। দ্বিতীয় যেটা কারণ হচ্ছে যে তাদের এলা বাতিল, অন্য দিক দিয়ে সেটা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি পরিকৃত এক একক রব, প্রতিপালক, স্রষ্টা, যার হাতে সবকিছু রয়েছে। তিনি লোককে আশ্রয় দেন, তাকে আশ্রয় দেওয়া হয়। আর যেহেতু তিনি রবের দিক দিয়ে, রুবুবিয়তের দিক দিয়ে এক অদ্বিতীয়, তো এই এক অদ্বিতীয় এটা আবশ্যক করে যে তিনি উলুহিয়তেও এক অদ্বিতীয় হন। যেহেতু তিনি পরিচালনা করেন, তিনি সৃষ্টি করেছেন, আর তিনি সবকিছুর মালিক, তো তারই তো ইবাদত করতে হবে, তারই তো উপাসনা করতে হবে, তারই দাসত্ব করতে হবে। আর এটা স্বাভাবিক, আমাদের বিবেকও তাই বলবে। দুনিয়াতে যদি কোনো মানুষ আমাকে আমার সবকিছু দেখাশোনা করে,
কেউ সার্বিক ভাবে সে দেখাশোনা করে, তার কথা না শুনে যদি অন্য কারো কথা শুনি, তাহলে কি বলবে লোকেরা? লোকদেরকে যদি বলা হয় যে আচ্ছা, যে আমার সার্বিক ভাবে দেখাশোনা করছে, সমস্ত জিনিসের খেয়াল করছে, যে আমাকে সবকিছু দিচ্ছে, হ্যাঁ, তার কথা মানবো না যে অন্য যার কোনো ভূমিকা নাই তার কথা মানবো? বিবেককে যদি প্রশ্ন করা হয় কি বলবে? বিবেক এটাই বলবে যে তোমার দেখাশোনা করছে, যে তোমার আহ যার কাছ থেকে তুমি সহযোগিতা পাচ্ছ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি পরিচালনা করেন, তিনি স্রষ্টা, তিনি সৃষ্টি করেছেন, তিনি সবকিছু দিচ্ছেন। তো ইবাদত করতে হলে তারই তো করতে হবে, মাথা নত করতে হলে তারই নিকটে মাথা নত করতে হবে। এটা তৌহিদে রুবুবিয়ত, তৌহিদে উলুহিয়তকে আবশ্যক করে। তৌহিদে রুবুবিয়ত তৌহিদে উলুহিয়তকে আবশ্যক করে। তৌহিদে উলুহিয়ত কে ছাড়া তৌহিদে রুবুবিয়তকে মানা যায় না। যদি কোনো ব্যক্তি প্রকৃতভাবে তৌহিদে রুবুবিয়তকে মেনে থাকে, তাহলে সে আবশ্যিকভাবে তৌহিদে উলুহিয়তকে মানবে। কারণ এটা বিবেক সম্মত নয় যে সে সবকিছু করবে আর আমরা অন্যর কথা তারা অন্যর কথা শুনবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমগ্র মানব জাতিকে কি বললেন? যে তোমরা সেই রবের ইবাদত করো। এখানে দেখেন, সেই রবের ইবাদত করো, সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বিকার মানুষদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। তারপরে রবের বৈশিষ্ট্য এগুলো বললেন, আল্লাহ যে তিনি তোমাদের জন্য জমিনকে কি করেছেন? বিছানা হিসাবে সৃষ্টি করেছেন, আসমানকে ছাদ হিসাবে, আর আসমান থেকে পানি বর্ষণ করেছেন, যে পানি দ্বারা বিভিন্ন রকমের ফলমূল চাষাবাদ হয়, যেটা তোমরা জীবিকা হিসাবে ভক্ষণ করো। আর এই জন্য তোমরা কি করো? তার শরীক বানায় না, তার নিজ বানায় না। তাহলে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা রবের কথা বলতে গিয়ে, রবের কথা বলার পরে কি বলেন? প্রথম বলে যে ইবাদত করো, উলুহিয়াতের কথা বললেন। তারপরে রবের যে কেন ইবাদত করবে, তার কারণ হচ্ছে এটা যে তিনি রব, তিনি তোমাদের জন্য আসমানকে সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন, তিনি বৃষ্টি বর্ষণ করেন, তিনি সবকিছু দেনেওয়ালা। এখানে এইখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে তৌহিদে রুবুবিয়ত তৌহিদে উলুহিয়তকে আবশ্যক করে। এরকম ভাবে আরো অনেক অনেক আয়াত আছে, অনেক আয়াত আছে, সেগুলো আয়াত দ্বারা আমরা বুঝতে পারি। একাধিক অনেক আয়াত আছে। চতুর্থ যেটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে, সেটা হচ্ছে আল্লাহর আসমা ও নাম, সিফাত, আল্লাহর নাম ও গুণ সমূহের প্রতি ঈমান নিয়ে আসতে হবে, দৃঢ় বিশ্বাস করতে হবে। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের জন্য, নিজের কিতাবুল্লাহ অর্থাৎ কোরআনে কারীমে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাতে, হাদিসে আল্লাহর জন্য যে নাম গুণগুলো সাব্যস্ত করেছেন, উল্লেখ করেছেন, সেগুলোর উপরে তার অনুযায়ী ঈমান নিয়ে আসতে হবে, কোনো পরিবর্তন ছাড়া, কোনো সিফাত ও গুণের অস্বীকার ছাড়া, তার ধরন বর্ণনা করা ছাড়া, এবং তার সাদৃশ্য কারোর সাথে সাদৃশ্য দেওয়া ছাড়া। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার যতগুলো নাম রয়েছে, গুণ রয়েছে, যে নাম ও গুণ যেভাবে কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে, সেভাবেই তার উপরে ঈমান নিয়ে আসা। তাতে না কোনো প্রকারের পরিবর্তন করা যাবে, না তার মধ্যে কোনো জিনিসকে বাদ দেওয়া যাবে, না তার ধরন বর্ণনা করা যাবে যে এরকম এরকম, অথচ সেটা কোরআন হাদিসে নেই। তো কোন ধরনও বর্ণনা করা যাবে না, না তাকে অন্য কারো সাথে সাদৃশ্য দেওয়া যাবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণ অমুকের মতো, ও আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম অমুকের মতো, নামের মধ্যে যে অর্থটা আছে সেটা তার মতো, ধরন, এরকম কিছু করা যাবে না, বা সাদৃশ্য দেওয়া যাবে না কারোর সাথে।
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। যে আল্লাহর জন্য উত্তম নাম সমূহ রয়েছে, ফাদউহু বিহা, তো তোমরা কি করো, সেই নাম দ্বারা আল্লাহকে ডাকো, সেই নাম দ্বারা আল্লাহকে ডাকো। আর তাদেরকে তোমরা বর্জন করো যারা তার নামে কি করে, তার নামে বিকৃত করেছে, পরিবর্তন করেছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা অচিরেই তাদেরকে কৃত আমলের বদলা দিবেন, জাযা দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতটি হচ্ছে সূরা আরাফের ১৮০ নম্বর আয়াত। আল্লাহ তাআলা সূরা রুমের ২৭ নম্বর আয়াতে কি বলেন, যে ওয়ালাহুল মাসালুল আ'লা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। যে তার জন্য সুউচ্চ প্রত্যেকটা গুণে, প্রত্যেকটা বৈশিষ্ট্যে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম হোক আর তার গুণ হোক, সবকিছুতে তিনি সুউচ্চতা, সুউচ্চ তিনি, সবকিছুতে ওপরে। মাসালে আলা, এটা নীতি মনে রাখতে হবে আমাদের সকলকে। তিনি সবকিছুতে মাসালে আলা, যতগুলো গুণ রয়েছে সমস্ত গুণে মাসালে আলা। তিনি জ্ঞান রাখেন, সবচেয়ে বেশি জ্ঞান রাখেন, তার জ্ঞানের তুলনা করা যাবে না কারোর সাথে, না সাদৃশ্য দেওয়া যাবে, হ্যাঁ, না তার, তিনি তিনি যে শুনেন, তিনি তিনার মতো করে শুনেন, কারোর সাথে না সাদৃশ্য দেওয়া যাবে, না তার সেটা ধরন বর্ণনা করা যাবে। তিনার যে হাত আছে, হাত তিনার মতো যেমন উপযুক্ত হবে সেরকম হবে, না তার ধরন বর্ণনা করা যাবে, না সেটাকে কারো হাতের মতো বলা যাবে, এগুলো কিছুই বলা যাবে না। বাস কোরআন হাদিসে হাত প্রমাণিত, সেই হাতের উপরে ঈমান নিয়ে আসতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার হাত রয়েছে। বুঝতে পারলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে লাইসা লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। এই আয়াতটি মনে রাখুন, সকলে ঠোঁটস্থ থাকা উচিত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক জায়গায় সাদৃশ্যর নাফি করেছেন, সাদৃশ্যর নাফি করেছেন, আর পরের অংশতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের নামকে সাব্যস্ত করেছেন। তাহলে এই আয়াতে কিছু পথভ্রষ্ট দলের খণ্ডন রয়েছে। আল্লাহ তাআলা বললেন যে তার সাদৃশ্য কোনো জিনিস নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলার হাত রয়েছে, আল্লাহর হাতের মতো কারো হাত নেই। আল্লাহ তাআলার মুখমণ্ডল রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার মুখমণ্ডলের মতো কারো মুখ নেই। সেটা কেমন, সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বেশি ভালো জানেন। আল্লাহ তাআলা এই ব্যাপারে আমাদেরকে কিছু বলেনি, অতএব আমরা এই ব্যাপারে কিছু বলতে পারি না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এটাই মানহাজ। ওয়া হুয়াস সামিউল বাসীর, আর তিনি কি শ্রবণকারী, তিনি তিনি দেখেন, দেখনেওয়ালা। তাহলে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, প্রথম অংশে কি বললেন, যে তার সাদৃশ্য কে নেই, কোন জিনিস সাদৃশ্য না। আর তারপরে আল্লাহ তাআলা বলছেন তিনি সামি। তাহলে বোঝা গেল কি, যে শোনা, মানুষও তো শোনে, মাখলুকও শোনে, আল্লাহ তাবারক ওয়া তাআলা শোনে। তা সত্ত্বেও আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ওয়া হুয়াস সামি, তিনি শোনেন। তার মানে কি, যে আল্লাহ তাআলা শুনেন, কিন্তু আল্লাহর মতো কেউ শুনে না, আল্লাহর মতো কেউ দেখে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে শোনা, আল্লাহ তাবারক ওয়া তাআলার যে দেখা, সেটা আল্লাহ অনুযায়ী, সেটা অন্য কোনো মাখলুকের মতো নয়, অন্য মাখলুকের সাথে সেটা সাদৃশ্য দেওয়া যাবে না। তাহলে এই বিষয়ে বিশেষ করে দুটি দল পথভ্রষ্ট হয়েছে। একটা দলকে মুআত্তালা বলা হয়, যে তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার সমস্ত নাম ও গুণের তারা অস্বীকার করেছে, কিংবা কিছু নাম গুণকে তারা অস্বীকার করেছে। কেন? তারা এই ধারণা করে অস্বীকার করেছে যে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার নামকে সাব্যস্ত করা হয়, তার গুণকে সাব্যস্ত করা হয়, তাহলে এতে সাদৃশ্য আবশ্যিক হয়ে যাবে, সাদৃশ্য আবশ্যিক হয়ে যাবে। যদি আমরা বলি, তাদের কথা হলো যে যদি আমরা বলি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার হাত আছে, তো মাখলুকেরও হাত আছে, তো এইভাবে সাদৃশ্য হয়ে গেল। এইজন্য এইজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার সমস্ত গুণ সিফাতের অস্বীকার তারা করে দিল। কেন? সাদৃশ্য আসবে। কিন্তু তাদের এটা দাবি, তাদের এই কথা একদম বাতিল, এতে কোনো সন্দেহ নাই। তার দুটি মুখ্য কারণ বলা যেতে পারে।
যে ১ নম্বর কথা হচ্ছে যে যদি আমরা মনে করি যে সাদৃশ্য আসবে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামে, আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণীতে আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা এক কথা অন্য কথার বিপরীত হবে। এক কথা অন্যের কথা বিপরীত হবে। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক জায়গায় নিজের নামকে, নিজের গুণকে সাব্যস্ত করছেন, আর অন্য জায়গায় অস্বীকার করছেন। তাহলে তো আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণীতে সংঘর্ষ হয়ে গেল। যেটা আল্লাহর জন্য আমরা কখনোই বলতে পারি না। কারো কথার মধ্যে সংঘর্ষ হওয়া এটা দুর্বলতা। নাউজুবিল্লাহ, আল্লাহর কথার মধ্যে কি করে সংঘর্ষ হতে পারে? এটা হতেই পারে না। সংঘর্ষ কার কথাই হয়? যে সমস্ত দিকে খেয়াল রাখতে পারে না, কখন কি বলল সেটা স্মরণে রাখতে বললে তার কথাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা এরকম হবে? নাউজুবিল্লাহ, কখনোই এটা হবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে যেমন পূর্বের আয়াতটা বললেন, লাইসা কামিথলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। তিনি বললেন নিজেকে সামি বললেন, নিজেকে বাসীর বললেন। তো অথচ তার পূর্বে কি লাইসা কামিথলিহি শাই, যে তার সাদৃশ্য কোন জিনিস হবে না, তার মতো কোন জিনিস হবে না। তো এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণ আছে, সে আল্লাহ তাবারক ওয়া তাআলার যত গুণ আছে সেগুলো সঠিক, সেগুলো সাব্যস্ত হবে। আর সেটা আহ আর আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামের মধ্যে কোনো সংঘর্ষ হবে না। এইজন্য তাদের কথা বাতিল, এখান থেকে স্পষ্ট। দ্বিতীয় যেটা মুখ্য কারণ, যে কোন দুই জিনিসের নাম এক হওয়াতে, গুণের নাম এক হওয়াতে দুটোই যে একই জিনিস হবে, এটা লাজিম নয়, এটা আবশ্যিক নয়। যেমন আপনি যদি দুই ব্যক্তিকে দেখেন, দুই ব্যক্তি কি করেন, দুই ব্যক্তি শুনে, দুই ব্যক্তি দোনো ব্যক্তি কথা বলে। তা আমাদের আমরা জানি যে দুই ব্যক্তি শুনে, দুই ব্যক্তি কথা বলে, তো দুজন সমান হবে? যেমন ধরেন মাখলুকের মধ্যে, সমস্ত মাখলুক শুনে, বেশিরভাগ মাখলুক। তো আমরা মাখলুকের শোনা, মানুষের শোনা ও কোনো পশুর শোনা এক মনে করতে পারি? পশুর শোনা পশুর মতো, মানুষের শোনা মানুষের মতো। যেমন আপনার হাত মাখলুকের আছে, একটা মাছির তারও হাত আছে, একটা হাতির তারও হাত আছে। তো মানুষের হাত আর হাতির হাতে এক, এক তো নয়। হাতির হাত হাতির মতো, মানুষের হাত মানুষের মতো। মাছির হাত পা আছে, তো মাছির হাত পা মাছের মতো। অনুরূপ ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে হাত রয়েছে, যেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ তাবারক ওয়া তাআলার যে পা রয়েছে, যেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, সেটা আল্লাহর মতো। সেটা আমরা বলছি না যে মাখলুকের মতো। সাদৃশ্য কখন আসবে? সাদৃশ্য তখনই আসবে যখন আমরা বলবো নাউজুবিল্লাহ, যেটা কখনো হবে না, যে আল্লাহর হাত, আল্লাহর হাত মানুষের মতো। তখন সাদৃশ্য আসবে। তো কোন দুই জিনিসের এক নাম হওয়াতে তাতে সবকিছু এক হয় না। তো এখানে নাম অর্থতে এক। অর্থ মানে শোনা। মাখলুকের ফাহমে যেটা আসে, মাখলুকের বুঝে যেটা আসে, সেই অনুযায়ী সেই অর্থটা বাস এক হতে পারে। বাকি আল্লাহ তাবারক ওয়া তাআলার হাত আল্লাহ তাবারক ওয়া তাআলার মতো, আল্লাহ তাবারক ওয়া তাআলার পা আল্লাহ তাবারক ওয়া তাআলার মতো, তাতে কোনো সাদৃশ্য নেই। তাহলে সুস্পষ্ট এখানে। দ্বিতীয় যেটা ফিরকা, দল আবির্ভাব হয়েছে কিংবা এই বিষয়ে পথভ্রষ্ট হয়েছে, সেটা তাদেরকে বলা হয় মুসাব্বিহা। তারা কি? মুসাব্বিহা। তারা বলল, তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার সমস্ত নাম ও সিফাতকে সাব্যস্ত করলো। এই ধারণা করে সাব্যস্ত করলো যে, যে দলিল দ্বারা এটা প্রমাণিত। কিন্তু সাথে সাথে তারা কি বলল? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে সম্বোধন করেন সে জিনিস দ্বারা যেটা মানুষ বুঝে, যেটা মানুষ বুঝে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার মাখলুকের সাথে সাদৃশ্যর সাথে তারা এটাকে সাবিত করলো, মানে সাব্যস্ত করলো, যেটা বাতিল। তাদের ধারণা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে যে সম্বোধন করেছেন,
এই মানুষের সম্বোধন কি দ্বারা করবে যেটা মানুষ বুঝবে। কিন্তু এটা তাদের ধারণা একদম বাতিল। কয়েকটা দিক রয়েছে। ১ নম্বর হচ্ছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে আ আ আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে মাখলুকের এতে সাদৃশ্য দেওয়া, এটা বাতিল। আমরা বিবেক দ্বারাও এটা বুঝতে পারি এবং শরীয়তের দ্বারাও বুঝতে পারি। হ্যাঁ? যেমন আ আ যদি বলে আল্লাহ তাআলা মানুষকে সম্বোধন করেছে যেটা তারা বুঝে, তাহলে আমরা এটাই বলব যে আল্লাহ তাআলা বান্দাদেরকে সম্বোধন করেছেন যেটা বুঝে তার অর্থের দিক দিয়ে। যে সামা মানে শোনা। তো এই অর্থের দিক দিয়ে মানুষ তো এটা বুঝে যে শোনা কি জিনিস। এই দিক দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটা বুঝেছেন। কিন্তু প্রকৃত আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি করে শোনেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা শোনা কেমন, সেটা মাখলুক জানে না। আর সেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন হাদিসে বলেননি। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ আ হাদিসের মধ্যে বলেছেন। এইজন্য আমরা এই ঈমান নিয়ে আসবো যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা শোনেন। বাকি কিভাবে শোনেন, কেমন করে শোনেন সেটা আল্লাহু আ'লাম। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। ২য় হচ্ছে, হ্যাঁ, এটা একটা আ তো এইভাবে তাদের কথা আ বাতিল, এটা স্পষ্ট হয়। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেমন আসমানের উপরে আ উঠেছেন। তো এটা অর্থ হিসেবে যে আল্লাহ তাআলা আসমানের উপরে উঠেছেন। কিন্তু কেমন ভাবে উঠেছেন, কি করে উঠেছেন সেটাও সেটা আমরা জানি না। সেই ব্যাপারে কোরআন হাদিসে কোনো কিছু আসেনি দিক নির্দেশনা। আর এই ব্যাপারে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আ জিজ্ঞাসাও করেননি। কারণ এটা প্রয়োজনই নাই। এটার আমরা মোকাল্লাফ নই। এই জিনিসের প্রতি আমাদেরকে আল্লাহ তাআলা এটার যে জানতে হবে এরকম আমাদেরকে আল্লাহ তাআলা মোকাল্লাফ বানায়নি। বাস, যে তিনি আরশের উপরে উঠেছেন এর উপর আমরা ঈমান আনি। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। কেমন করে উঠেছেন এটা আমরা জানি না। তাহলে আল্লাহর উপরে ঈমান আনতে গিয়ে এই যে ৪ টি জিনিস একটু ও মানে একটু বিশদভাবে বলা হলো, এগুলোকে খেয়াল রাখতে হবে। য যত আপনি এইভাবে ঈমান রাখবেন, ততই আপনার ঈমান মজবুত হবে। এবার আসুন সংক্ষিপ্তভাবে যে এ লেখক রাহিমাহুল্লাহ ১ম এ বলেছেন যে ঈমানের রুকুন, ১ম রুকুন হচ্ছে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসা। কিভাবে সেটা ঈমান নিয়ে আসতে হবে, কয়টি বিষয়কে লক্ষ্য রাখতে হবে সেগুলো বলা হলো। যদি আমরা এইভাবে ঈমান নিয়ে আসি, এরকম ভাবে আমাদের ঈমান থাকে, তো এর ফলাফল কি? এর লাভ কি? এর উপকারিতা কি? অবশ্যই আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা বেশি আগ্রহী হব। ১ নম্বর হচ্ছে যে আমরা এইভাবে ঈমান নিয়ে আসতে গেলে প্রকৃত আল্লাহ তাবারাক ওয়া তাআলার তাওহীদকে বাস্তবায়ন করতে পারব নিজের জীবনে। আর রাজা, আশা একমাত্র তারই উপরে থাকবে। প্রকৃত ভয় তাকেই আমরা করব এবং তাকে ছেড়ে আমরা অন্য কারো ইবাদত করব না। আর না তার সাথে কাউকে শরীক করব। এটা মানে যদি এইভাবে আমরা ঈমান নিয়ে আসি তাহলে এটা একটা উপকারিতা। যেটা মতলুব, যেইজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। ২য় হচ্ছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পরিপূর্ণ ভালোবাসা, তার সম্মান, যেটা তার নাম সহ এবং তার যে সিফাত রয়েছে যেটা গুণের দাবি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে পরিপূর্ণ ভালোবাসার এটা পরিচয় হবে। পরিপূর্ণ ভালোবাসার পরিচয় হবে। আর তার সম্মান, তার তাজিমের এটা লক্ষণ হবে। যদি আমরা এইভাবে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসি। ৩য় হচ্ছে যেটা লাভ, সেটা হচ্ছে যে আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদতকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবো। সেটা কি করে? তার হুকুমকে মেনে, তার আদেশকে মেনে এবং তার নিষেধাজ্ঞা থেকে বিরত থেকে। তার যেগুলো জিনিস থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থেকে। এইভাবে এই ৩ টি বড়, বড় আমরা লাভ উপার্জন করতে পারি। আরো বলা যেতে পারে। তো ১ম আ ঈমানের যে ৬ টি রুকুন রয়েছে তার মধ্যে ১ম রুকুন আল্লাহর উপরে ঈমান নিয়ে আসা। এটা আমরা আ জানলাম। এবার আসুন যে ওয়ান তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি। কার উপরে ঈমান নিয়ে আসতে হবে? ফারিস্তাদের উপরে ঈমান নিয়ে আসতে হবে। ফারিস্তা কি জিনিস? ফারিস্তার ব্যাপারে আমাদের কি ধারণা থাকতে হবে? ফারিস্তার ব্যাপারে ধারণা হবে আমাদের যে সেটা একটা অদৃশ্য গায়বী মাখলুক, আলাম, আর প্রকৃত তারা আল্লাহর ইবাদতকারী।
তারা আল্লাহরই ইবাদত করে। তাদের মধ্যে রুবুবিয়ত ও উলুহিয়তের কোনো বৈশিষ্ট্য নেই। একটা ধারণা রাখতে হবে, কারণ অনেকেই ফারিস্তাকে নাউজুবিল্লাহ, ফারিস্তাকে কেউ কেউ আল্লাহর উপরে মিথ্যা অপবাদ লাগিয়ে বলেছে যে ফারিস্তা আল্লাহর বেটি, আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ মিন যালিক, এরকম ভাবে কথা বলে রেখেছে। এই জন্য ধারণা রাখতে হবে যে তাদের মধ্যে না রুবুবিয়তের কোনো বৈশিষ্ট্য আছে, না উলুহিয়তের কোনো বৈশিষ্ট্য আছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে নূর দিয়ে, আলো দিয়ে, নূর দিয়ে সৃষ্টি করেছেন। আর আল্লাহ তাআলা পুরো পরিপূর্ণভাবে যাতে আল্লাহর ইনকিয়াদ, আল্লাহর নিকটে আত্মসমর্পণ করতে পারে, তার অনুসরণ করতে পারে, এই মালাকা, এই শক্তি আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে, যাতে এটাকে পুরোপুরিভাবে তারা নিজের এতে বাস্তবায়ন করতে পারে। এই ধারণা আমাদের সংক্ষিপ্তভাবে থাকতে হবে যে ফারিস্তাগণ কি একটা তারা অদৃশ্য গায়বী আলাম মাখলুক, তারা আল্লাহর ইবাদতকারী, এবং তাদের মধ্যে না রুবুবিয়ত না উলুহিয়তের কোনো বৈশিষ্ট্য আছে, কোনো বৈশিষ্ট্য নেই। তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নূর দিয়ে সৃষ্টি করেছেন এবং তাদেরকে পরিপূর্ণ তার নিকটে আত্মসমর্পণ হওয়ার, তার তাকে বাস্তবায়ন করার আল্লাহ তাআলা তাদেরকে শক্তি দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতারুন। সূরা আম্বিয়ার 19-20 নম্বর আয়াত। সেখানে বলছে যে যারা তাদের নিকট আছে, না তারা ইবাদত থেকে অহংকার করে, না তারা ক্লান্তি ভাব মনে করে, ক্লান্ত হয় না। তারা তারা রাত-দিন ইবাদত করতে থাকে। তারা রাত-দিন আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে থাকে। এদের সংখ্যা অসংখ্য সংখ্যা, অসংখ্য এদের সংখ্যা রয়েছে। এইজন্য সহিহ বুখারী মুসলিমে হাদিসটি রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, তিনি মেরাজের ঘটনায় বলেন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনাকে বাইতে মামুর নিয়ে যাওয়া হলো আসমানে, তো সেখানে প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা কি করেন? সালাত আদায় করেন। তো তারা যখন সালাত আদায় করে বের হয়ে যায়, আবার পুনরায় সেখানে আসার সুযোগ তারা পায় না। তাহলে কতগুলো ফেরেশতা আছে একবার ভেবে দেখেন। অসংখ্য ফেরেশতা, যে প্রত্যেক প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা আ আ সালাত আদায় করে তারা বের হয়ে গেলে আবার ফিরে আসার সুযোগ পায় না। এত সংখ্যা, এত সংখ্যক ফেরেশতা রয়েছে। তাহলে এই হচ্ছে ফেরেশতার ব্যাপারে এই ধারণা। এবার আমরা এই ফেরেশতা গণের উপরে ঈমান নিয়ে আসতে গিয়ে কয়টি বিষয়ের খেয়াল করব? ৪ টি বিষয়কে অন্তর্ভুক্ত করে। যেমন আমরা ঈমান বিল্লাহতে দেখলাম। ঈমান বিল মালায়েকাতে এখানে ৪ টি জিনিসের ৪ টি জিনিসের বিষয়ে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে ১ নম্বর, যে তাদের অস্তিত্বের উপরে ঈমান নিয়ে আসতে হবে। ফেরেশতাগণের অস্তিত্বের উপরে ঈমান নিয়ে আসতে হবে, যে তারা তাদের অস্তিত্ব রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন। দ্বিতীয় হচ্ছে যে আমরা সেই ফেরেশতাগণের উপরে ঈমান নিয়ে আসবো তাদের নাম সহ, যাদের আমরা নাম কোরআন ও হাদিস দ্বারা জানতে পেরেছি। যেমন জিবরিল আলাইহিস সালাম, ইসরাফিল, জিবরিল, ইসরাফিল, মিকাইল, যেগুলো নাম আ প্রমাণিত, তার উপরে ঈমান নিয়ে আসতে হবে নাম সহ। আর যাদের নাম জানা নেই তাদের উপরে সংক্ষিপ্তভাবে, যে যতগুলো আল্লাহর ফেরেশতা রয়েছে তার উপরে আমরা ঈমান রাখছি যে তারা, তাদের অস্তিত্ব আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে দ্বিতীয় বিষয়, যে তাদের নাম সহ ঈমান নিয়ে আসতে হবে। তৃতীয় বিষয় যেটা হচ্ছে যে আমরা তাদের ধরন সহ ঈমান নিয়ে আসবো। যে ধরনটা, যে আ এটা দেখে আমরা কোরআন হাদিস দ্বারা জানতে পেরেছি। যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আ আ একবার বলেন যে তিনি ফারিস্তাকে একবার তার আসল রূপে দেখেছিলেন। আর সেখানে তিনি দেখেছেন যে তার আ ৬০০ তেতুমিয়া, মানে ৬০০ টি পর ছিল, ডানা ছিল। তো এইভাবে, তো যেভাবে হাদিসে এসেছে তার উপরে সেভাবে ঈমান নিয়ে আসতে হবে। তার উপরে এভাবে ঈমান নিয়ে আসতে হবে, সেভাবে ঈমান নিয়ে আসতে হবে। আর ফেরেশতাগণ কখনো কখনো
অন্য অন্য রূপ ধারণ করে মানুষের রূপে আসে, এটার উপরে ঈমান নিয়ে আসতে হবে। যেমন হাদিস দ্বারা এটা প্রমাণিত। মানে যেভাবে হাদিসে প্রমাণিত রয়েছে সেভাবেই ঈমান নিয়ে আসতে হবে যে তারা, যেমন জিবরিল আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের নিকটে এসেছিলেন মানুষের রূপ ধারণ করে। ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়্যা, মানুষের রূপ ধারণ করে এসেছিলেন। আর একবার নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জিবরিল আলাইহিস সালাম কি এসেছিলেন একদম আহ এমন মানুষের রূপ ধারণ করে যেখানে তিনার চুলগুলো একদম কালো ছিল, পরনে যেগুলো পোশাক ছিল সেগুলো একদম সাদা, তাতে সফরে কোনো লক্ষণ কিংবা চিহ্ন ছিল না। আর সাহাবাদের মধ্যে কেউ আহ ওনাকে চিনতো না। এভাবে হাদিসে এসেছে। সে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বসে গেলেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে, ইহসান সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, কিয়ামতের লক্ষণ সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর দিয়েছিলেন। যখন তিনি চলে গেলেন তখন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হাযা জিবরিলু, সেই সময় জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি, কিংবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছিলেন যে হাযা জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, যে ইনি ছিলেন জিবরিল, যিনি তোমাদেরকে তোমাদের দ্বীন শিখার জন্য এসেছিলেন। তাহলে এখান থেকে এটাই স্পষ্ট যে ফারিস্তাগণ মানুষের রূপ ধারণ করে। মানুষের রূপ ধারণ করে কখনো আসে নবীর নিকটে কিংবা চতুর্থ বিষয়, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে, লূত আলাইহিস সালামের নিকটে এগুলো প্রমাণ আছে, অসংখ্য দলিল রয়েছে। চতুর্থ বিষয় যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা যে ফারিস্তাগণের নাম এবং তাদের দায়িত্ব জানি, তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব সহ তাদের উপরে ঈমান নিয়ে আসবো। তাদেরকে যে আমলের মুকাল্লাফ আল্লাহ তাআলা করেছেন, যে আমলটা তাদেরকে যে করতে বলেছেন সেই সহ আমরা ঈমান আ অ্যা নিয়ে আসবো, তাদের উপরে বিশ্বাস করব। আ আর তাতে কোনো যেমন তারা রাত-দিন কি করে? আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। তারা রাত-দিন ইবাদত করে। তো এগুলো আমরা সহ ঈমান নিয়ে আসবো। কিছু ফারিস্তাগণের দায়িত্ব সম্পর্কে বিশেষভাবে এসেছে যে জিবরিল আল আ আ আ জিবরিল আমিন, তিনি কি করেন? ওহী, আল্লাহর বার্তা রাসূলদের নিকটে নিয়ে আসেন, আম্বিয়াদের নিকটে। তো তিনার যে দায়িত্ব, এই দায়িত্ব সহ তার উপরে ঈমান নিয়ে আসতে হবে। মিকাইল, তিনি কি বৃষ্টি বর্ষণের এগুলো তিনি মুকাল্লাফ এগুলো। ইসরাফিল, তিনি যে সুরে ফুঁক দিবেন, কেয়ামত সংঘটিত হওয়ার সময় যখন হবে এবং মাখলুকের পুনরুত্থিত হওয়ার সময় আসবে তখন। তো এই দায়িত্ব সহ তার উপরে ঈমান নিয়ে আসতে হবে। মালাকুল মউত, যিনি মৃত্যুর সময়, যার যখন মৃত্যুর সময় আসে তার রূহ কবজ করেন। হ্যাঁ? এরকম ভাবে যে মালিকুল ম আ যে জাহান্নামের যে আ মালাক থাকবে এবং জাহান্নামের মালাক খাজিন, এভাবে যেগুলো এসেছে তার উপরে ঈমান নিয়ে আসতে হবে। আর এইভাবে যেগুলো ফারিস্তা আরো বিভিন্ন রকম ভাবে এসেছে যে এই দায়িত্ব পালন করে। যেমন যখন পেটে সন্তান হয়, ৪ মাস হয়ে যায়, তখন ফারিস্তাগণকে পাঠানো হয়। আর তারা এসে কি করে? আ আ অ্যা তারা তার রুজি লেখে, তার মৃত্যু কখন হবে, তার আমল কি হবে, সে ভালো হবে না খারাপ হবে, এগুলো লেখে। তো এগুলো ফারিস্তাই করে। ঐরকম কিছু মালাইকা রয়েছে যারা আদম সন্তানের আমলের হেফাজত করে, আ লি সেটাকে লিখে লিপিবদ্ধ করে। ডান দিকে একটি ফারিস্তা, বাম দিকে। তারপরে কিছু আ ফারিস্তা রয়েছে যে কবরে প্রশ্ন করবেন। আ ওই হাদিসে যেটা প্রমাণিত। এক কথায় যে ফারিস্তাগুলোর দায়িত্ব সহ যেগুলো দায়িত্ব প্রমাণিত, যাদেরকে যে এই কথা বলে তার উপরে সেই সহ ঈমান নিয়ে আসতে হবে। তাহলে এইভাবে আমরা যদি, তাহলে ৪ টি বিষয় কি বললাম? তাদের অস্তিত্বের উপরে ঈমান, তাদের নাম সহ যেগুলো নাম প্রমাণিত, নাম সহ তাদের উপরে ঈমান নিয়ে আসা, এবং যাদের নাম জানা নেই সংক্ষিপ্তভাবে তাদের উপরে পুরোপুরি যতগুলো আল্লাহ তাআলা ফারিস্তা সৃষ্টি করেছেন তাদের উপরে ঈমান নিয়ে আসা। আর আ তৃতীয় বিষয় কি? যে আ আ তৃতীয় বিষয় তৃতীয় বিষয় হচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ, তাদের ধরন সহ যে ধরনটা বর্ণনা করা হয়েছে যে
নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসলে একবার আসল রূপ দেখেছেন এবং মানুষের রূপ ধারণ করে কখন আসে। তৃতীয় বিষয়। চতুর্থ বিষয় হচ্ছে তাদের যে দায়িত্ব রয়েছে যে সে দায়িত্ব সহ তাদের উপরে ঈমান নিয়ে আসা, তার উদাহরণ অনেকগুলো দেওয়া হয়। যদি আমরা এইভাবে ফারিস্তাগণের উপরে ঈমান নিয়ে আসি, তাহলে এর উপকারিতা কি? এর ফলাফল কি? এর ফলাফল হচ্ছে তার মধ্যে অন্যতম যে এতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার আজমত, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড়ত্বের জ্ঞান হবে আমাদেরকে। যে আল্লাহ তাআলা তিনি কত বড়, তিনি কত শক্তিশালী, এবং যে তিনি যখন যে ফারিস্তাগণ তাদের সম্পর্কে যখন জানবো, তো ফারিস্তাগণ যদি এত শক্তিশালী হয় যারা আল্লাহর সৃষ্টি, তো সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কত শক্তিশালী হবে। ফারিস্তাগণ যদি এত গুণের মালিক হয়, তাহলে যিনি তাদেরকে সৃষ্টি করেছেন সে কত গুণের মালিক হবে। তো এইভাবে আল্লাহর বড়ত্বের জ্ঞান হয়, আল্লাহর শক্তির তিনি শক্তি যে অধিক শক্তির মালিক, কিংবা তিনি সর্বশক্তি, এটা আমরা বুঝতে পারি। তৃতীয় হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন এতে মানুষ করতে বাধ্য হবে। কারণ এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম সন্তানে কিভাবে যত্ন নিয়েছেন, কিভাবে যত্ন নিয়েছেন। যে ফারিস্তাগণকে, ফারিস্তাগণের মধ্যে কাউকে আদম সন্তানের হেফাজতের দায়িত্ব দিয়েছেন, কাউকে বানু আদমের আমল লিখার কথা বলেছেন, আরো অন্য বিভিন্ন রকম সব রকম ফারিস্তাগণকে আলাদা আলাদা করেছেন। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার প্রতি কিভাবে যত্ন নিয়েছেন, তো এইগুলো যদি জানি, তা আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে। আর তৃতীয় যেটা উপকারিতা সেটা হচ্ছে যে ফারিস্তাগণের প্রতি ভালোবাসা, ফারিস্তাগণের প্রতি একটা ভালোবাসা, যে আমরা জানতে পারলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছে, অর্থাৎ তারা সবসময় ইবাদত করে, তারা কখনো ক্লান্তি ভাব মনে করে না, দিন রাত তারা আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। তাহলে এই বিষয়টা যখন আমরা জানবো, তো তাদের প্রতি ভালোবাসা বাড়বে কি বাড়বে না? আর প্রকৃত তাদের উপর ঈমান, এইজন্য এইভাবে তাদের উপর অনেকেই আছে যারা বাতিল দল, তারা ভাবে যে ফারিস্তা মানে কোন কল্যাণ জিনিসের অদৃশ্য একটা জিনিস, যার কোনো আকার নেই, এরকম তারা ধারণা রাখে। এই ধারণা রাখা আল্লাহ তাবারক ওয়া তাআলার কিতাবকে মিথ্যা আরোপ করা, আহ মিথ্যা মনে করা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে, হাদিসকে, এবং সমস্ত মুসলিমের যে ঐক্যমত রয়েছে এই বিষয়ে, সম্মত রয়েছে, তাকে অস্বীকার করা আসবে। এটা এই ব্যাপারে অনেক দলিল আছে, অনেক দলিল আছে। সূরা ফাতিরের ১ নম্বর আয়াত পড়বেন, সেখানে আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিল মালায়েকা রুসুলান, যে ফারিস্তাগণকে আল্লাহ তাআলা বানিয়েছেন রুসুলান, পয়গম্বর হিসেবে। পয়গম্বর মানে কি? তারা বার্তা নিয়ে যায়, তাদের পর রয়েছে মাসনা ওয়া সুলাসা, রুবা, এইভাবে বলা হয়েছে। তারপরে সূরা আনফালের ৫০ নম্বর আয়াতে যে ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারু মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। তো যদি ফারিস্তাগণ তারা কোনো আকার না থাকতো, একটা কল্যাণের একটা অদৃশ্য এরকম কোনো জিনিস থাকতো, অদৃশ্য মানে তাদের কোনো মানে তারা আকীদা রাখে যে কোনো আকার নেই, একটা ধারণা। তো যদি এটাই হতো, তাহলে এখানে কেন এই কথা বলতেন যে আল্লাহ ইয়াজরিবুনা উজুহাহুম, যে তারা নিজের চেহারা, তাদের চেহারাকে মারবে, প্রহার করবে। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বিভিন্ন আয়াতে আ বলেছেন যে এখান থেকে এটা স্পষ্ট। যেমন মালায়েকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, যে ফারিস্তাগণ প্রত্যেক দরজা দিয়ে প্রবেশ করবে। সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফা নি'মা উকবাদ দার। তারা বলবে যে তোমাদের উপরে সালামতি হোক, শান্তি বর্ষিত হোক। কিসের পরিবর্তে? তোমরা যে ধৈর্য অবলম্বন করেছিলে। তাহলে যদি তাদের ধারণার নাম হতো শুধু, তাহলে এই কথা কি করে তারা বলতো? তারা প্রবেশ করবে কি করে? এবং তারা এইভাবে বলবে কি করে? আর সহিহ বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আহাব্বাল্লাহুল আবদা নাদা জিবরিল ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বাহু। যখন আল্লাহ তাআলা কোন বান্দাকে ভালোবাসেন, তো জিবরিল ডাক দেয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা
অমুক বান্দাকে ভালোবাসে, অতএব তোমরাও তাকে ভালোবাসো। ফায়ুহিব্বু নাদা জিবরিলকে আল্লাহ তাআলা বলবে যে আল্লাহ তাআলা অমুক বান্দাকে ভালোবাসে, তুমিও ভালোবাসো। ফায়ুহিব্বুহু জিবরিল, তো জিবরিল তাকে ভালোবাসবে। ফায়ুনাদি জিবরিল ফি আহলিস সামা, ফির জিবরিল আসমানে আ যা ডাক দিয়ে নিদা দিয়ে বলবে ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বুহু, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসে, অতএব তোমরাও তাকে ভালোবাসো। ফায়ুহিব্বুহু আহলুস সামা, তখন তারা আসমানে যতগুলো ফারেশতা গুলো তারাও ভালোবাসবে। সুম্মা ইউদাউ লাহু আল কাবুল ফিল আরদ, ফির জমিনে তাকে সে গ্রহণযোগ্য হবে। তো এখান থেকেও এটা প্রমাণিত, এইভাবে অসংখ্য দলিল রয়েছে। তারপরে আমরা একটি হাদিস শুনে থাকি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমুল জুমআতি কানা আলা কুল্লি বাবিন মিন আবওয়াবিল মসজিদিল মালায়েকা ইয়াকতুবুনা আল আউয়াল ফাল আউয়াল ফাইদা জালাসা আল ইমাম তাওয়াস সুহুফ ওয়া জাউ ইস্তামিউনা আয-যিকর, যে জুমার দিন যখন হয় তখন কি করে প্রত্যেক দরজা, মসজিদের যতগুলো গেট রয়েছে সমস্ত গেটে ফেরেশতাগণ কি করে থাকে, ফেরেশতাগণ থাকে। আর তারা কে এলো একের পর কে আসতে থাকলো লিখতে থাকেন। তো ইমাম যখন মেম্বারে বসে যায় তখন তারা নিজের রেজিস্টার কে বন্ধ করে দেয়। আর তখন সকলে খুতবা জিকির শুনতে আরম্ভ করে। তো এখান থেকেও এটা প্রমাণিত, এখান থেকেও এটা প্রমাণিত। তাহলে এক কথায় যে ফারিস্তাগণের ব্যাপারে যেটা ধারণা, যে এটা একটা মাখলুক, অদৃশ্য মাখলুক, তারা আল্লাহর ইবাদত করে, তাদেরকে নূর দিয়ে সৃষ্টি করা হয়েছে এবং তাদের মধ্যে রুবুবিয়ত ও উলুহিয়তের কোনো বৈশিষ্ট্য নেই। আর তাদের মধ্যে এমন মালাকা, এমন গুণ দিয়েছে আল্লাহ তাআলা তাদেরকে যে তারা পরিপূর্ণভাবে আল্লাহর ইতাআত করে, মানে কখনো তারা আল্লাহর নাফরমানি করে না। তো তানভীর ভাই সময় আছে? আগে ক্লাস করা যাবে না? সময় আগামী সময় হয়ে গেছে, হ্যাঁ? আগামী আচ্ছা, তো ঠিক আছে। এখান থেকে আগামীতে ইনশাআল্লাহ কিতাব সমূহের প্রতি আমরা ঈমান কিভাবে আনবো, তার অর্থ কি, কি কি বিষয়কে লক্ষ্য রাখতে হবে, ইনশাআল্লাহ ক্লাস হবে। এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে এই ক্লাসগুলো যখন হয়ে যাবে, ক্লাস ব্যতীত অন্য কাউকে এগুলো শেয়ার করে যদি কোনো ভাই এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান রাখে, তো আশা করি অনেক উপকৃত হবে। আর যার মাধ্যমে কেউ কোনো ব্যক্তি জানতে পারবে, সেও মানে সওয়াবের মুস্তাহিক হবে ইনশাআল্লাহ। তো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। প্রশ্ন তুমি আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখান থেকেই আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আহ যেভাবে ঈমান আনা দরকার আল্লাহর উপরে, তার ফেরেশতাগুলোর উপরে, সেভাবে যেন আমরা ঈমান আনতে পারি। পরিপূর্ণ ঈমানের সাথে যেন আমরা জীবনযাপন করতে পারি। আর আমাদের যেন খাতেমা, আমরা যেন দুনিয়া থেকে বিদায় ঈমান সহ, ঈমানের সাথে বিদায় নিতে পারি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।